নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল নার্সারি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাগান বিলাস গাছে মাল্টি গ্রাফটিং করতে হয়। আমি নিয়ে নেব 3টি আলাদা গাছের ডাল, আর এই ডালগুলি থেকে এক্সট্রা পাতাগুলি রিমুভ করে নেব। ভালোভাবে এই ডালগুলি থেকে যে এক্সট্রা পাতাগুলো আছে সেগুলো আমি কেটে কেটে ফেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই পাতাগুলো রিমুভ করছি। আপনারা এইভাবে আস্তে আস্তে ধারালো কাটার বা ছুরি দিয়ে এই পাতাগুলি রিমুভ করে দেবেন। দেখেন দুটি হয়ে গেছে, এবার একটি বাকি রয়েছে। এর পাতাগুলো আমি আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছি। এগুলো খুব সাবধানের সঙ্গে করবেন যাতে ডালটি কেটে না যায়। এই যে এখান দিয়ে পাতাগুলো কাটছি সেখান দিয়ে নতুন পাতা বের হবে। এবার এই বড় গাছটির ডালগুলি আমি কেটে দিচ্ছি। এখানে আমি গ্রাফটিং করব সেই পজিশনের উঁচু থেকে আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এই কাটা গাছটির মধ্যে যে এক্সট্রা ডালগুলো ছোটো ছোটো ডাল আছে সেগুলো শুকনো ডাল, সেগুলো আমি কেটে দিচ্ছি। এইবার যে ছোট ডালগুলো আমি এর মধ্যে গ্রাফটিং করব সেগুলোকে সুন্দরভাবে ভি শেপে আমি ধারালো ছুরি দিয়ে কাটিং করে নিচ্ছি। আপনারা এটা খুব সাবধানের সঙ্গে এটিকে ভি কাটিং করে নেবেন যাতে আপনাদের এই গাছটির মধ্যে গ্রাফটিংয়ের সময় কোনো অসুবিধা না হয়। এইভাবে ভি শেপে কাটিং করে নেবেন এবং সিধা করে এটিকে ছোটো ছোটো করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভি শেপে কাটছি এটিকে। এবার যে অংশটিতে আমি গ্রাফটিংটি করব সেই ডালগুলির মিডিল বরাবর আমি এরকম ছুরি দিয়ে সিধা লম্বাভাবে কাট করে নেব। যেহেতু আমি 3টি গ্রাফটিং করব তাই জন্য 3টি কাণ্ড রেখেছি। এই 3টি কাণ্ডরই ওপর পজিশন আমি লম্বা বরাবর কাট করে নেব। খুব সাবধানের সঙ্গে করবেন যাতে সিধাভাবে এটি কাটিং হয়, তাতে আমাদের গ্রাফটিং করতে সুবিধা হবে। এবার যে কাটিং জায়গায় এই ভি শেপ করা ডালগুলিকে আমি এভাবে ভালোভাবে সেটিং করে দেব এবং প্লাস্টিক টেপ দিয়ে এগুলোকে ভালোভাবে বেঁধে দেব। একটু টাইট করে বাঁধবেন যাতে এর মধ্যে কোনো এয়ার ঢুকতে না পারে, তাহলে ভালোভাবে গ্রাফটিংটা সাকসেস হবে। টাইট করে না বাঁধলে এর মধ্যে এয়ার থেকে গেলে গ্রাফটিং সাকসেস হবে না, তাহলে আপনাদের কষ্ট বৃথা যাবে। দেখছেন আমি কীভাবে একটি ডাল ভি কাটিং শেপ করে এই কাটা অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবং টেপ দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারাও এইভাবে করবেন, এটি টাইট করে বাঁধবেন যাতে একটি ডালের সঙ্গে একটি ডাল ভালোভাবে জয়েন্ট নিতে পারে। এবার আরেকটি গাছের ডাল আমি আরেকটি কাটা অংশে ভি কাটিং করা ডালটিকে এই সিধা কাট করা ডালের মধ্যে ভালোভাবে সেটিং করে দিচ্ছি।
এবার এটিকেও সেই প্লাস্টিক টেপ দিয়ে আমি এটাকে বেঁধে দেবো ভালোভাবে, যাতে এটি ভালোভাবে একটির সঙ্গে আরেকটি জয়েন্ট নিয়ে নেয়। এই মাল্টি গ্রাফটিং আপনারা চাইলেও বাড়িতে করতে পারেন। তার জন্য 3টি আলাদা প্রজাতির বাগানবিলাস গাছের ডাল নিলেই হবে। আমি যেমন 3টি ডাল ছিল বলে 3টি করেছি, আপনারা এটিকে আরও বেশি করতে পারেন। একটি বাগানবিলাস গাছে যখন 3টি ফুল ফুটবে, এ দেখতে অপরূপ সুন্দর লাগবে। দেখছেন আমি লাস্ট তৃতীয়টাকেও বেঁধে দিচ্ছি এইভাবে প্লাস্টিক টেপ দিয়ে। এই জয়েন্ট অংশটিকে যত টাইট করে বাঁধবেন, আপনার গ্রাফটিংয়ে সাকসেস হওয়ার চান্সও তত বেশি থাকবে। এইভাবে গ্রাফটিং টেপ দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়ার পর আমাদের কাজ থাকবে এটিকে একটি ভালো প্লাস্টিক, বড় ধরনের প্লাস্টিক দিয়ে এটিকে পুরো ঢেকে দেওয়া বা কভার করে দেওয়া। তার জন্য আমি নিয়ে নেব একটি বড় প্লাস্টিক। এক্সট্রা প্লাস্টিকগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু কেটে দেবো, রিমুভ করে দেবো, আর দেখতে বাজে লাগছে। এবার এই যে বড় প্লাস্টিক প্যাকেট, পিপি প্যাকেট, এই প্যাকেট আমি এই গাছটি পুরো কভার করে দেবো। দেখছেন আমি কি সাবধানের সঙ্গে এই কাজটি করবেন, যাতে যে ডালগুলো আপনি গ্রাফটিং করেছেন সেগুলো নড়ে না যায়। এবার এটিকে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দেবেন, যাতে এর ভিতরে বাইরে হাওয়া বাতাস ঢুকতে না পারে। এইভাবে বেঁধে দেওয়ার পর এটিকে আপনি রেখে দেবেন ছায়াযুক্ত স্থানে। আমাদের ভিডিও এইটুকুনি।